আসসালামু আলাইকুম। আমি আজকে একটি রেসিপি দেখাবো অন্যরকম। সেটা হলো মূলা সালাদ কিংবা মূলার ভর্তা। এই যে দেখুন আমি চলে আসলাম মূলা খেতে। এখন আমার পছন্দ মতন একটি মূলা তুলে নেব। এই দেখুন কত বড় বড় হয়েছে, কিন্তু অনেক শক্ত, টেনে উঠানো যায় না। এটাকে আমি কাঁচি দিয়ে উঠাবো। এই দেখুন সাদা মূলা কত সুন্দর দেখা যাচ্ছে। উঠাতে যাচ্ছি না, এই যে এখন কাঁচি দিয়ে তুলে নেব। এই যে দেখুন কতটা বড় হয়েছে, আরো বড় আছে, কিন্তু এটাই উঠানো সহজ কারণ এটাই দিলাম। এই যে দেখুন আমি পাতা ফেলে নিয়েছি পরিষ্কার করে। এখন এটাকে আমি কেটে আমার যতটুকু দরকার অতটুকু নিয়ে নেব। বাদ দিয়ে দিলাম। এখন আমি পুরাটাই ছুলে নেব। এটা কাটারের সাহায্যে আমি ভালোভাবে ছুলে নিয়েছি। এখন পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এখন আমি এটাকে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নেব। এটাকে আমি দেখুন এরকম করে কেটে নিচ্ছি। একদম কুচি করে কেটে নিতে হবে। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। আমি এটাকে এভাবেই কেটে নিলাম। আর আমার চ্যানেলে আমি যেগুলি ভিডিও ছাড়ছি, আমার সাবস্ক্রাইবার বুঝি না কি কারণে চলে যাচ্ছে। আর যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে বলে দিবেন, আমার চ্যানেলকে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন আমি এরকম করে কেটে নিয়েছি, এরকম করে কেটে নিয়েছি। আর জাস্ট কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি। আর অল্প পরিমাণে লবণ দিয়েছি যতটুকু দরকার। আর দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। এটাকে সুন্দরভাবে হাতের সাহায্যে মিহিন করে নেব। ভর্তা তো হাতের সাহায্যেই ভালো হয়। আর এই ভর্তাটা যদি আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন আরো বেশি মজা হবে। আর শীত আসছে, মূলার সালাদ কিংবা এই ভর্তাটা হবে না এটা তো হয় না। আমরা অনেক পছন্দ করি, অনেকেই অনেক ভালোবাসে মূলার এই সালাদটা। এই যে দেখুন কিভাবে তৈরি করলাম আমি। সুন্দরভাবে হাতের সাহায্যে আমি তৈরি করে নিয়েছি। আর দিয়ে দিলাম উপরে কিছু সরিষার তেল। অবশ্যই এটা একশ সরিষার তেল, কোনো ভেজাল নেই। এটা আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে যাচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন আমি হাতের সাহায্যে একদম মিহিন করে, হাতের সাহায্যে আমি এটাকে ভর্তা বলেন কিংবা সালাদ বলেন, ভাতের খাওয়ার জন্য একদম প্রস্তুত হয়েছে। আর আপনারা বাসায় চাইলে এরকম করে ভর্তা করে খেয়ে দেখবেন, ভাতের সাহায্যে অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।